হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্নাবান্না। তো তোমরা দেখতে থাকো। আজকে আমি স্প্রিং রোল বানাচ্ছি। তো কীভাবে বানাই দেখতে থাকো। প্রথমে দেখো কিছু বোনলেস আমি চিকেন টুকরো টুকরো করে পিস পিস করে কেটে নিয়েছি। কিছুটা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা সেটা একটু দিয়ে দিলাম। অল্প একটু পরিমাণে সয়া সস সেটাও একটু দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে দেখো একটু বিন নুন সেটা দিয়ে দিলাম। তোমরা চাইলে রেগুলার নুনও দিতে পারো। তো দেখো সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো সেটাও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি একটু সব কিছু দিয়ে ভালো করে। তো দেখো ম্যারিনেট করে আমি 10 মিনিটের মতো রেখে দেবো। তো দেখো ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি চিকেনের যে পুরটা দেবো সেই পুরটা বানিয়ে নিচ্ছি। তো দেখো কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। দিয়ে চিকেনটা যেটা ম্যারিনেট করেছিলাম সেই চিকেনটা আগে দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা হালকা লাল লাল ভাজা করে হয়ে যাবে। তারপরে কিছু আমি সবজি দেবো। তো তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো দেখার কিন্তু অনুরোধ রইল। তো দেখতেই পাচ্ছ চিকেনটা জাস্ট হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি কিছু সবজি কেটে রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি। কিছুটা বাঁধাকপি দিয়ে দিচ্ছি। অল্প একটু পেঁয়াজকলির পাতা দিয়ে দিলাম। সামান্য পরিমাণে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। অল্প একটু গাজর সেটা দিয়ে দিলাম। দিয়ে দেখো একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই, হালকা একটু ক্রাঞ্চি ভাবটা কাটিয়ে নিলেই হবে। তো দেখো আর একটু পরিমাণে আমি পেঁয়াজের পাতা দিয়ে দিচ্ছি। একটু পেঁয়াজ সেটাও দিয়ে দিলাম। পেঁয়াজ কলি একটু কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। যত কিন্তু সবজি দেবে তত এটা বেশি টেস্ট হবে। আর একটু পরিমাণে কাঁচা লঙ্কা সেটাও দিয়ে দিচ্ছি। তো দেখো সামান্য পরিমাণে আমি নুন সেটাও একটু দিয়ে দিলাম। আমি কিন্তু এইসব রান্না বেশিরভাগ বিন নুন ইউজ করি, তাতে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। তো দেখো সামান্য পরিমাণে যেহেতু এতগুলো সবজি দেওয়া হয়েছে তাই একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। তো ব্যাস দেখতেই পাচ্ছ অল্প একটু পরিমাণে ভিনিগার দিয়ে দিলাম। তো এবার সব সবজিগুলোকে আর একটু ভাজা ভাজা করে নিলেই কিন্তু আমার পুরটা একদম রেডি। চিকেনের যে স্টাফিংয়ে যে পুরটা দেয় সেই পুরটা কিন্তু একদম রেডি, দেখতেই পাচ্ছ। এবার আমি এটা ঠান্ডা করে নেব। গ্যাস বন্ধ করে ঠান্ডা করে নেব। এবার আমি যে চিকেনের বাটারটা গুলবো সেই বাটারটা দেখে নাও। তো কিছুটা দেখো ময়দা নিয়েছি, একটা ডিম দিয়েছি, সামান্য পরিমাণে নুন, অল্প একটু পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে একটা খুব বেশি মোটা না খুব বেশি পাতলা না একটা ঘন বাটার করে নিতে হবে। তো দেখো সামান্য পরিমাণে চিনিও দিয়ে দিলাম আর অল্প একটু পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এবার সামান্য সামান্য জল দিয়ে আমি খুব বেশি মোটা না আর একদম পাতলা না এরকম একটা বাটার গুলে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ থিকটা একদম মোটাও না একদম কিন্তু পাতলাও না, এভাবে কিন্তু বানিয়ে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু এরকমভাবে না গুলে একটা করে রুটির মতো বেলেও করতে পারো, তবে এইটা করলে খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় কম সময়ের মধ্যে, তাই আমি এভাবে করলাম। তোমরা চাইলে একটা একটা করে রুটি বেলে আমি যেরকমভাবে পদ্ধতিতে করছি সেরকমভাবে স্টাফিংটা বানিয়ে নিতে পারো। তো দেখো আমি একটা করে এক পাশটা কিন্তু বানিয়ে নিয়েছি, উল্টাইনি। তারপরে একটা থালার মধ্যে নিয়ে পুরটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি দেখো রোল করে নিয়েছি। নিয়ে যে বাটারটা গুলে রেখেছি সেই বাটারটার মধ্যেই গুলে আমি একটু বিস্কুটের কোট করে ডিপ ফ্রাইতে দিয়েছি, সেটা আর ভিডিওতে দেখানো হয়নি। তো তোমরা এভাবেই করবে। তো দেখতেই পাচ্ছ এভাবে আমি ডিপ ফ্রাই করে নেবো। তো দেখো ভেজে আমি তুলেও নিয়েছি। তো তোমাদের দেখতে পাচ্ছ। তোমার রেসিপি কেমন লাগলো ভালো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। নতুন বন্ধু হলে পাশে থাকবে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভিডিও দেখে ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবে। এখন অবধি যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখতেই পাচ্ছ খুবই চটজলদি কিন্তু কম সময়ের মধ্যে দোকানের মতো স্প্রিং রোল ঘরেতেই বানানো হয়ে গেল। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করে খাবে। তো অবশ্যই একটা কমেন্টে জানাবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু সবসময় থাকি। তো থ্যাংক ইউ সো মাচ।